ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের ছোট্ট একটা পটেটো ফ্রাইয়ের রেসিপি শেয়ার করে দেখাবো, যেটা সচরাচর আমরা মেলায় খেয়ে থাকি। প্রথমে আমি 3টে আলু নিয়েছি, সাথে 3টে স্টিক, মোটা মোটা স্টিক নিতে হবে কিন্তু। আলু 3টেকে খুব ভালো করে আমি ছিলে নিয়েছি। এবারে ধুয়ে আমি স্টিকের মধ্যে ভরে নেব। ভরে খুব সুন্দর করে বটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। তোমরা চাইলে এটা ছুরি দিয়েও কাটতে পারো, তবে আমার মতে বটি দিয়ে কাটাটাই কিন্তু বেটার হবে, যেহেতু আমাদের কাছে কোনো কাটার মেশিন নেই ওই কারণে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি, নিয়ে একটু একটু আলুগুলোকে একটা আলুর থেকে আরেকটা আলু একটু একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। তো এইভাবে আমি 3টেই কিন্তু পটেটো ফ্রাই করার জন্য এরকম বানিয়ে নিয়েছি। তো এবার আমি এটা থেকে যে গায়ে জল আছে সেই জলটা আমি টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেব। কারণ কি, এর গায়ে যদি একটুও জল থাকে তাহলে এই ফ্রাই করাটা ভালো হবে না, মানে একটু ক্রিস্পি টাইপের হবে না। তো দেখতেই পাচ্ছ টিস্যু দিয়ে খুব ভালো করে আলুর গায়ের থেকে আমি জলটাকে শুষে নিচ্ছি, যাতে আলুটা এতটাই শুকনো হয়ে যায় যেন কোনো এক ফোঁটাও জল না থাকে। তো দেখতেই পাচ্ছ এতগুলো টিস্যু হয়েছে, তো এই টিস্যুগুলোকে আমি এবার ফেলে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আলুর গায়ে কিন্তু একদম জল নেই, পুরো আলুটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এটাকে আমি ভাজবো। কি ভালো লাগছে দেখতে, তাই না বলো বন্ধুরা? আমার তো বিশ্বাসই হচ্ছে না যেটা আমি বানিয়েছি। তো যাই হোক, এবারে অত প্রশংসা করে লাভ নেই, নিজের ডাক নিচে পেটানো একদমই উচিত নয়, তাই না বলো? তো এবারে আমি কি কি মশলা ইউজ করব সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, যেটা ঝাল সেই লঙ্কার গুঁড়ো। একটু নিয়ে নিয়েছি চাট মশলা, একটু নিয়ে নিয়েছি বিট নুন, আর একটু জলজিরার গুঁড়ো। তো সমস্ত মশলাটা আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ পটেটো ফ্রাই করা হয়ে গেলে এই মশলাটাই কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপর দেখো ওভেনে আমি বসিয়ে দিয়েছি কড়াই। এবারে আমি ওভেনটা ধরিয়ে দেব। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু একটু বেশি দিলেই ভালো হয়, তবে আমার কিন্তু তেলটা একটু কম দেওয়াই হয়ে গেছে, আরও একটু বেশি দিলে আরও ভালো হতো। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তাই বুঝে উঠতে পারিনি। তো তেলটা দেওয়ার পর আমি এই যে পটেটো ফ্রাইয়ের জন্য স্টিক বানিয়ে নিয়েছি সেগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নেব। সবথেকে ভালো হয় যদি ডিপ ফ্রাই করতে পারো, মানে ডুবো তেলে ভাজতে পারো, কিন্তু আমি না সেটা করতে পারিনি, যেহেতু প্রথমবার করেছি তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এবার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর দু একটা স্টিকের থেকে কিন্তু পটেটো চিপসগুলো একটু ছড়িয়েও গেছে। তো যাই হোক, যেহেতু প্রথমবার চেষ্টা করছি, ভুল ত্রুটি তোমরা একটু নিজ মনে ক্ষমা করে দিও। তো তারপরে দেখো এবার আমি থালায় নামিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে আমি এবারে ওই মশলাটা ছড়িয়ে দেবো খুব ভালো করে, যাতে প্রত্যেকটা পটেটো চিপসের গায়ে ওই মশলাগুলো লাগে। এরপরে আমি এতে জাস্ট টমেটো সস ইউজ করব, আর একটু মেয়োনিজ। তো টমেটো সস আর মেয়োনিজ দিয়ে সুন্দর করে এরকম করে দিয়ে নেব। তারপরেই কিন্তু এটা খাওয়ার পালা। তো এটা খেতে এত টেস্টি লেগেছিলো, তোমাদের কি বলবো বন্ধুরা, মানে মেলায় খেয়েছিলাম, তারপর ভাবছিলাম আমি কবে একবার ঘরে ট্রাই করব, কিন্তু ভেবেই চলেছি, সময় উঠতে পারছি না। তো ফাইনালি আজকে আমি বানিয়ে ফেললাম। তো এবার দেখো তোজবাবু এখানে দাঁড়িয়ে আছে, কখনও নিয়ে খাবে সেই জন্য। তো তোমাদের আজকের এই পটেটো স্টিক ফ্রাইটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা বাড়িতে ট্রাই করতে চাইছো একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। আর তোমরা কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করে নেবে। তো চলো আজকের মতো টাটা।